মহাখালীতে ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে রয়েছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। জানতে চাইব সেখানকার এখনকার পরিস্থিতি। মুস্তাকিম, আগুনের ক্ষতি কেমন? রক্তিম, যেমনটি বলছিলেন, সন্ধ্যা 7টা 18 মিনিটে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং রাস্তায় জ্যাম থাকার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু আসতে দেরি করে, অর্থাৎ প্রায় 27 মিনিট রাস্তার যানজট পেরিয়ে তারা কিন্তু আসে এবং মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই কিন্তু তারা এই যে ইউরেকা যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা অগ্নি নিয়ন্ত্রণে আনে। আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, আসলে এই যে আমার সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাক থেকে আসলে তেল আনলোড করা হচ্ছিল এখানে যে ট্যাঙ্কগুলো আছে, তেলের যে ট্যাঙ্কিগুলো আছে সেখানে, এবং সেই তেল আনলোডের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ট্রাকটি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। এবং এই অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্রাকের যে 4টি চাকা, সেই 4টি চাকা খুব বিকট আওয়াজে ব্লাস্ট হয় এবং ব্লাস্ট হওয়ার পরে কিন্তু আশেপাশে আতঙ্ক ছড়িয়ে যায়। যদিও ফায়ার সার্ভিস খুব দ্রুততার সাথে এই যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের পরিমাণ কিন্তু এখনও ফায়ার সার্ভিস জানায়নি। তবে আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি, শুধু এই ট্রাকটি পুড়ে গিয়েছে, আশেপাশে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানাবে যে আসলে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে বা কোনো হতাহতের ঘটনা আছে কিনা। ফায়ার সার্ভিস ইতিমধ্যে আমাদেরকে ব্রিফিং করেছে এবং ব্রিফিংয়ে কিন্তু আমাদেরকে এমন কিছু জানানো হয়নি যে কেউ হতাহত হয়েছে কিনা। রক্তিম, এই ছিল আমার কাছে ইউরেকা ফায়ার ফিলিং স্টেশন থেকে সর্বশেষ।